আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে একটা কথা বলবো, বুঝছো? আমি না কমিউনিটিতে একটা জরুরি বিষয় পোস্ট করছি। তোমরা প্লিজ সবাই গিয়ে একটু দেখে আসবে। এটা আমার চ্যানেল সম্পর্কিত। আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে এই বিষয়টার জন্য। তোমরা এই স্টোরিটা অনেক ভালো ভিউ দাও, আবার যেটা শেষ হয়ে গেল ওইটাতেও অনেক ভালো ভিউ আসতো, কিন্তু আরেকটা যেটা আছে রাঙিয়ে দেওয়া ভালোবাসা, ওইটার ভিউ আসছে না। ওইটার জন্য আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। আমি ওখানে অ্যানালাইসিস দিয়ে দিছি তিনটার, তোমরা যা একটু দেখে আসবে। তোমাদের এমন ব্যবহারে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। একটু সাপোর্ট করো প্লিজ। তোমরা ওই স্টোরিটাও দেখো, ওই স্টোরিটা অনেক সুন্দর। পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে ওইটা। আমি আশা করি তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। সো প্লিজ সবাই গিয়ে একটু কমিউনিটি থেকে ঘুরে আসবে এবং আমার ওই স্টোরিটা প্লিজ দেখো। না হলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার চ্যানেলের ভিউ বন্ধ হয়ে যাবে। এটা ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে আর প্রমোট করবে না। প্লিজ তোমরা একটু বোঝো এবং একটু আমার পাশে থাকো প্লিজ। তো চলো শুরু করি স্টোরি। আর তোমরা কমিউনিটিতে গিয়ে একটু দেখে আসবে প্লিজ। প্রাণুদা, তুমি মমিকে কেন বললে মারকুটে বৌমা না নিয়ে আসতে? আমি তো তোর ভালোই চাই, তাই তো ওইরকম গুন্ডির হাত থেকে তোকে বাঁচালাম। আমি কি বলেছিলাম তুমি আমাকে বাঁচাও? তুই চুপ কর তো। দেখছিস তো কত ঠান্ডা লাগছে, তার উপর তোর ভাই আসতে এত দেরি করছে। কি করছে কে জানি, আবার আমরা শুরু করে দিলে এসে রেগে যাবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে তোমার হবু বউ উঠতে বসতে পিটাবে। আর আমি চাই তুইও আমার মতোই জিমিনের হাতে গরম গরম মার খাস। তোমার ইচ্ছে যেন আল্লাহ পূরণ করে দেয়, আর তোর ইচ্ছেটাও। এতক্ষণে জাঙ্কুক চলে এসেছে। এই, এত দেরি হলো কেন রে তোর? ওসব বলতে গেলে দেরি হয়ে যাবে আরো। চল আগে শুরু করি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই ভালো, চলো। এই পুচকে ছেলেটার মন মানছে না দেখছি। এবার ওরা কাঁচের গ্লাসে উইস্কি ঢাললো, কিন্তু যেই জাঙ্কুক চিকেন পকোড়া মুখে ঢুকিয়েছে সঙ্গে সঙ্গে বের করে দিল। এটা কি সুগা? তুই ঠান্ডা পকোড়াগুলো কেন নিয়ে চলে এসেছিস? কাকে দিয়েছি রাজার পাট? যেই হোক নিজের কপালে হাত দিয়ে বসে আছে। তোমরা তো বলনি গরম করে আনতে হবে, তাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। যেই হোক সুগার মাথায় চাটি মেরে বলে, এর জন্যই জিমিন পটেনি এখনো। এই, এখানে জিমিন এলো কোথা থেকে? এই যে তোমার ভাই জিমিনকে মন দিয়ে বসে আছে, আর পকোড়া গরম করতে ভুলে গেছে। কি ব্যাপার সুগা? যেই হোক তোর ব্যাপারে জানে আর আমি কিচ্ছু জানি না? ব্যাপারটা আমি বলতাম, তার আগে তোর বিয়ে ঠিক হয়ে গেল, তাই আর বলতে পারিনি। ঠিক আছে, আর দুঃখ প্রকাশ করতে হবে না, আমি তোর ব্যবস্থা করে দেব। এই জাঙ্কুক, আমারটাও করে দে না তোর বিয়ের সাথে। তুমিও লাইনে আছো প্রাণুদা? তুই বাচ্চা হয়ে লাইনে থাকতে পারিস আর আমি বড় হয়ে থাকতে পারি না? এই, চুপ কর দুজনে। দেখ সুগা, তুই যদি পকোড়াগুলো গরম করে আনতে পারিস তাহলে আমি তোকে সাহায্য করব। হ্যাঁ, আমি যাই আর তোমরা দুজনে শেষ করে দেবে, আমি বুঝি না। ঠিক আছে, যে হবো যাবে তোর সঙ্গে। না, আমি যাব না। কেউ দেখে ফেললে একটা মারও মাটিতে পড়বে না। লিসা কিন্তু আমারই বিয়ে, ভুলে যাস না। আর জিমিনও আমার শালিকা হয়। এবার দুজনে একসাথে বলে ওঠে, যাচ্ছি। এদিকে জিমিন আর লিসা মিলে গল্প শুরু করেছে, কিছুতেই থামছে না। লিসা আপি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল তো নেই, চল নিচে কিচেনে গিয়ে নিয়ে আসি। দুজনে বাইরে বেরিয়ে আসলো। এদিকে জাঙ্কুক খাবার সামনে নিয়ে আর কতক্ষণ বসে থাকবে? ওদের আসতে দেরি আছে, আমি ততক্ষণে একটু চেকে দেখি বলেই এক গ্লাস এক চুমুকেই খেয়ে ফেললো। দেখো প্রাণুদা, তুমি কিচেনের বাইরে দাঁড়িয়ে দেখবে কেউ আসছে কিনা। তোকে বোঝাতে হবে না আমাকে, আমি হলাম ডক্টর যেই হব, বুঝলি? জিমিন আর লিসা নিচে নেমে আসলো জল খাবে বলে, আর এদিকে দুজন পকোড়া গরম করবে বলে কিচেনে ঢুকেছে। না না, একজন বাইরে গার্ড দিচ্ছে, আমাদের যেই হব। এমনিতেই চারিদিকে অন্ধকার, তার মধ্যে লিসা কারো ছায়া দেখতে পেল। জিমিন, দেখ, কার যেন ছায়া দেখা যাচ্ছে। জিমিন দেখলো সত্যি একটা ছায়া দেখা যাচ্ছে, আবার কিছু কথা শুনতেও পেল। আরে, আমি গ্যাসে আগুন ধরাতে পারছি না তো,
লিসা আর জিমিন মিলে আস্তে আস্তে কথা বলছে। আমার মনে হয় এরা চোর। একজন কিচেনে আছে আর একজন বাইরে পাহারা দিচ্ছে। কিন্তু চোর কিচেনে কি করবে? আরে, পার্টিতে যা যা খাবার বেঁচে গেছে সেগুলো চুরি করে খেতে এসেছে এরা। চোর আজকাল খাবারও চুরি করে। ওরা আগে খাবার খাবে, তারপর বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে। সর্বনাশ! আমি বরং বাড়ির লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে ওরা পালিয়ে যাবে আর চুরিও করতে পারবে না। ধুর, ওরা চোর, ওদেরকে ধরে জেলে দিতে হবে, তা নয় পালানোর ব্যবস্থা করে দিচ্ছ তুমি। তাহলে আমি বাড়ির সবাইকে ডেকে আনি। উফ, বাড়ির সবাইকে ডাকতে গেলে তো এরা পালিয়েই যাবে। তাহলে এখন করবোটা কি? আজ আমরা নিজেদেরকে প্রমাণ করে দেব যে আমরা সব পারি। কি বলছিস? স্পষ্ট করে বল না। মানে, আমরা চোর ধরবো, তারপর বাড়ির লোককে ডাকবো, তবেই জানবে সবাই যে মেয়েরাও চোর ধরতে পারে। কিন্তু ওদের কাছে যদি ধারালো অস্ত্র থাকে, তো আমরা আবার কি খালি হাতে যাব নাকি? এবার জিমিন লিসাকে একটা আইডিয়া দিল। বাহ, এটা তো বেশ ভালো আইডিয়া। দাঁড়া, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। কি রে, আর কত দেরি হবে? তোর দ্বারা কি কিচ্ছু হবে না? তাহলে তুমি আসো আর খাবারটা গরম করো। এই, চুপ করে কাজ কর, কেউ এসে গেলে রক্ষে থাকবে না। সবকিছু নিয়ে এসেছি, এবার কি করব? তুমি এই সামনের চোরটার কাছে যাও, আর আমি কিচেনের চোরের কাছে যাচ্ছি। হঠাৎ জেহবের মুখের ওপর কেউ চাদর চাপা দিল আর উত্তম মাধ্যম দিতে লাগলো। আর একজন বলল, আমি কিচেনের চোরটাকে দেখছি, বেটা খাবার চুরি করে খাবে। কথাটা বলেই জিমিন কিচেনে গিয়ে সুগার মুখের ওপর চাদর চাপা দিয়ে লাঠি দিয়ে মারতে লাগলো। দুজনে প্রথমে ভয়ে কিছু না বললেও দুই ভয়ঙ্করের ভয়ঙ্কর মার সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওদের আর্তনাদ শুনে জাংকুক আর বাড়ির লোক ছুটে এলো। এদিকে জিমিন আর লিসা তো মেরেই চলেছে। বল, আর খাবার চুরি করবি? আজ তোকে নিয়ে আমি কাবাডি খেলবো। ভেবেছিলি মেয়ে বলে ছেড়ে দেব না? আমরা মেয়ে, আমরা সব করতে পারি। বাড়ির সবাই ছুটে এসেছে, আগে সব লাইট জ্বালালো। কি হলো? এরা কারা? তোমরা এদের মারছো কেন? আঙ্কেল, এরা চুরি করতে এসেছে, আমরা ঠিক সময় এসে ধরে ফেলেছি, বলেই আবারও মারতে শুরু করলো। এদিকে জাংকুকও চলে এসেছে। জাংকুক বুঝতেই পারছে আজ কপালে শনি আছে। এর থেকে তো সোপায় ঘুমিয়ে গেলেই ভালো হতো। এখন কি হবে? এই জাংকুক, তুই মেইন দরজা থেকে কি করে এলি? হ্যাঁ, ঠিক কথা, আমি আসার সময় তো তোমাকে রুমে দেখতে পেলাম না। আরে ইয়ে, বলছি আসলে আমি মেইন দরজা লাগাতে গিয়েছিলাম, যদি চোর পালিয়ে যায়, আর আমি আগেই চলে এসেছিলাম। এটা শুনে তো সুগা আর যেই হপ রেগে পারমাণবিক বোমা হয়ে গেছে। কিন্তু জিমিন আর লিসার মারে ওরা চিৎকার ছাড়া আর কিছুই করতে পারছে না। এই, কিচেনে শিনু নেই? বাড়ির পরিচালিকার নাম হলো শিনু, মনে হয় ঘুমাচ্ছে। আজ যদি জিমিন আর লিসা না থাকতো তাহলে সব খাবার সাবার করে দিত এরা। আচ্ছা, সবাই নিচে, তাহলে যেই হোক আর সুগা কোথায়? ঘুমাচ্ছে হবে, বেকার ওদেরকে ডেকো না। জাংকুক ছুটে গিয়ে জিমিনকে থামাই। আর নয় জিমিন, এবার ছেড়ে দাও। তে গিয়ে লিসার হাত থেকে লাঠিটা নিয়ে যেই হককে দু তিনটা ঘা দিয়ে দিল। এই, আমিও মারবো। জাংকুক, লাঠিটা দে না আমাকে। আর কত মারবে? আইয়ু তো কোনো কথা না বলেই সুগাকে দু তিন কিল দিয়েই দিয়েছে। এদিকে জিমিন গিয়ে জেহপের পিঠে 2 কিল দিল। লিসাও সুগাকে চাদরের মধ্যেই 3-4 চড় মেরে দিল। জাংকুক কি করবে বুঝতে পারছে না। এই জাংকুক, জেহপ আর সুগাকে ডাকতো, ওরাও মেরে একটু হাতের সুখ করে নিক। এটা শুনে তো 3 ছেলের প্রাণ যাওয়ার অবস্থা। বলছি এবার থামো, ওদের পুলিশে দেব। তার আগে দুজনের মুখটা তো দেখি। না। কেন রে, তুই কি ওদের আপ্যায়ন করবি? আরে, ওদের মুখ দেখে কি হবে, আমি বরং দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। না, আমি মুখ দেখবো। তে কথাটা বলেই জেহবের চাদর নিয়ে টানাটানি করতে লাগলো। জেহব নিজের সকল শক্তি দিয়ে চাদরটা মুড়ি দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছে। এদিকে জিমিন সুগার চাদর নিয়ে টানাটানি করছে। বলছি, আমি না কেমন একটা গন্ধ পাচ্ছি, মদের মতো। কে মদ খেয়েছে এখানে? কার এত বড় সাহস?
জাঙ্কুকের তো প্রাণ এবার মনে হয় চলেই যাবে। আমার মনে হয় এই দুই চোরই মদ খেয়েছে। হ্যাঁ, লিসা ঠিক ধরেছে, এই দুটোই মদ খেয়েছে। কিন্তু এদিকে লিসা আর তে মিলে যেভাবে চাদর টানাটানি করেই যাচ্ছে, আর জিমিন সুগারটা জাঙ্কুককে তে আর জিমিনকে জেহপের কাছ থেকে সরালো। আমি আরেকটু মারবো প্লিজ, আরেকটু। এই জিমিন, ওকে ছাড়ো। আরে এত মারলে তো ওরা মরে যাবে, তখন তোমাদেরকে জেলে যেতে হবে, তাই ছেড়ে দাও। সুগার জিমিনকে ছেড়ে দিল। আমি পুলিশকে ফোন করছি, এক্ষুনি এসে দুজনকে নিয়ে যাবে। না না বাবা, তার দরকার নেই। ওদের অবস্থা দেখো, ভালো করে দাঁড়াতেও পারছে না। তারপর যদি তোমরা পুলিশকে ডাকো তাহলে পুলিশ তাদেরকে আগে খুঁজবে যারা ওদেরকে মেরেছে। কিন্তু জিজু, ওরা তো চুরি করতে এসেছিল, ওদের কি কোনো দোষ নেই? আহ, আছে, কিন্তু তোমরাও তো কম পেটাওনি। তোমরা তো প্রমাণ করে দিয়েছো তোমরা সব পারো। তোমাদেরকে দেখে বাকি মেয়েদের শেখা উচিত কিভাবে ছেলে পেটাতে হয়। এদিকে জেহব মনে মনে ভাবছে, একবার শুধু সুস্থ হই, তারপর বন্ধু পেটানো কাকে বলে আমিও তোকে শেখাবো। আমাদেরকে ফাঁসিয়ে মজা নেওয়া হচ্ছে। আগে এই সাপের গর্ত থেকে বেরোই, তারপর তোর অবস্থা খারাপ করব ব্রো। ঠিক আছে, তবে ওদের মুখটা তো দেখি। না না, এসব অনামুখ পুরোমুখ হুনুমুখদের মুখ দেখতে হবে না। ওদেরকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। একবার মুখটা দেখলে কি এমন হতো? কি করবে ওদের মুখ দেখে তোমরা? আর একটু মারবো জিজু। না না, আর মেরো না, না হলে তোমাদের গায়েই ব্যথা হয়ে যাবে। আর এদের মুখ দেখতে হবে না, আমি এদেরকে বাড়ির বাইরে বের করে দিয়ে আসছি। বলেই জাঙ্কুক দুজনকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসলো। আজ জোর বাঁচা বেঁচে গেছি বলে জাঙ্কুক জেহব আর সুগার চাদরটা খুলে দিল। মারের চোটে জেহবের চশমা দুই টুকরো হয়ে গেছে, আর হাত মুখ পা লাল হয়ে গেছে। সুগার অবস্থাও একই, দুজনে কোনো রকমে দাঁড়িয়ে আছে। কি মারটাই না মারলো রে ভাই, আমার চশমা ভেঙে দিয়েছে লিসা। ব্রো, তোর শালির গায়ে এত জোর, আমি জানতাম না। সব দোষ সুগার। পকোড়াগুলো যদি চুপ! নিজে তো খেয়ে নিয়েছিস, আর আমরা উত্তম মাধ্যম খেয়েছি। তারপর কোন মুখে তুই সুগার দোষ বলছিস? হ্যাঁ, আমার হাত পাগুলো কি ব্যথা করছে গো। জীবনের মতো মদ খাওয়া বেরিয়ে গেল। এতে আমার কি দোষ? জিমিন আর লিসাই তো তোদেরকে মেরেছে। ওদের কথার মাঝে বাড়ি থেকে ডাক আসলো জাঙ্কুকের। তোরা আমার সাথে আয়, পেছনের দরজা দিয়ে তোদেরকে ভেতরে ঢুকিয়ে দেব। তারপর জাঙ্কুকের সঙ্গে জেহব আর সুগা ল্যাংড়া আমের মতো ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে লুকিয়ে নিজেদের রুমে চলে গেল। 3টে করে পেইন কিলার খেয়ে দুজন শুয়ে পড়ল। এই জাঙ্কুক, আমার চশমার দাম তুই দিবি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। কাল সকাল 9টার মধ্যে পেয়ে যাবি তোর চশমা। বলে জাঙ্কুক বেরিয়ে মেইন দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তোর এত দেরি হলো কেন রে? আরে, ওরা ঠিকমতো হাঁটতেও পারছিল না, তাই আমি একটু এগিয়ে দিয়ে আসলাম। মনে হচ্ছে না তুই একটু বেশি ওদের সাপোর্ট করছিস? আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহর কি আছে? দুই অরুন্ধতী যা পিটিয়েছে দুজনকে, তাতে কেউ ভালো করে হাঁটতেই পারছে না। অরুন্ধতির সম্মতি শুনে লিসা আর জিমিন আনন্দে তুলুতুলু হয়ে গেছে। এইসব প্ল্যান জিমিন করেছে, আমি ওকে হেল্প করে দিয়েছি। আরে, তুমি না থাকলে আমি কি একা এগুলো করতে পারতাম? এইদিকে আইয়ু মনে মনে ভাবছে, জিমিনকে বোমা বানালে ভুল কিছু হবে না। আচ্ছা, আমরা কি আজকে ঘুমাবো না? হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে, এবার সবাই ঘুমাবে চলো। আপদ বিদেয় হয়েছে। যে যার রুমে চলে গেল। জাঙ্কুক আর জেহব তো ব্যথায় কুকড়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে লিসা আর জিমিন নিজেদের শাবাশি দিতে দিতে তারাও ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক রুমে গিয়ে বেডে শুয়ে পড়লো। তে তো অবাক, তুমি বেডে ঘুমাচ্ছ কেন? তো কোথায় ঘুমাবো? সোফায়। বাহ, নির্লজ্জের মতো বলে দিলে, সোফায়। এর জন্যই তোমাকে তোমার মা মেরেছিল। আমার রুমে তুমি হুকুম করবে আর আমি মানবো? তুমি কি নিজেকে শ্রীদেবী ভাবো? আমি তোমাকে ভালো মুখে কথা বলছি বলে মাথায় উঠে বসেছো। তোমার জন্য আমি নতুন খাট কিনতে পারবো না। তোমার বাড়িতে হয়তো তোমার কথা চলতো, কিন্তু এখানে আমার কথা চলবে।
জাঙ্কুকের কথায় তের চোখে পানি চলে এসেছে। রাগে বালিশ নিয়ে ফাঁকা ফ্লোরে শুয়ে পড়ল। তে, ঠান্ডায় নিচে না শুয়ে উপরে আসো। আমি এখানেই ঘুমাবো। তে কাঁদছে আর কথাগুলো বলছে। জাঙ্কুক বুঝলো তের খারাপ লেগেছে ওর কথাই। বেশি রাগ না দেখিয়ে উপরে আসো, ঠান্ডা লাগলে তো আমাকেই ভুগতে হবে। তোমাকে ভুগতে হবে কেন? আমি নিজেই বুঝবো আমারটা। উনি ভুগবেন বলে আমাকে বেডে উঠতে হবে। তুমি কথা শোনো না কেন বলো তো? তে কিছু না বলে চুপচাপ কাঁদতে থাকলো। কিছুক্ষণ পরে ওর মনে হলো কেউ ওকে কোলে তুলে নিয়েছে। তে চোখ খুলে দেখলো জাঙ্কুক ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছাড়ো আমাকে, তুমি খুব বাজে, তোমার থেকে তো বোগমই ভালো। তের মুখে বোগমের কথা শুনে জাঙ্কুক রেগে গেল। তেকে বেডে এক আছাড়ে ফেলে দিল। ও মা গো, তোমার মনে কি দয়া মায়া কিচ্ছু নেই? একটা শিশুর মতো মেয়েকে ফেলে দিলে। আমার কোমরটা যদি ভেঙে যায়? বেশ করেছি। তোমাকে বারণ করেছিলাম না বোগমের কোনো কথা আমাকে বলবে না? সেটা আবার কখন বললে? তুমি তো বোগমের সঙ্গে কথা বলতে বারণ করেছিলে। ঠিক আছে, এবার বলছি, ওর কোনো প্রশংসা আমার সামনে করবে না। কিন্তু কেন? আমি বলেছি তাই। বোগমকে আমার ভালো লাগে না। সেদিন তো ওকে বিয়ে করতে বলছিলে। তো সেদিন বিয়ে করতে বলেছি, এখন বারণ করছি। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে হে? আমি তোমার স্বামী। স্বামীর কোনো কাজ করে দেখাতে পারবে? তাহলে মানবো তুমি আমার স্বামী। জাঙ্কুক রেগে তের উপর আছোয়া হলো। এতে তের হার্টবিট দ্রুত বেড়ে গেছে। কি কি করছো? স্বামীর কাজ করছি। এটাকে তো এটাকে আদর করা বলে। আর যেটা সব স্বামীরাই নিজের স্ত্রীকে করে। আর এত রাতে স্বামীরা এই কাজটাই করে। আ- আমি কিন্তু সেদিনের মতো আঁচড়ে দেব। সেটা তো তুমি খুব ভালো করেই পারো। আমি জানি মিসেস পেতনি বিড়াল। আমি পেতনি বিড়াল? দেখাচ্ছি পেতনি বিড়ালের রূপ। বলেই তে জাঙ্কুকের দিকে হাত বাড়ালো। কিন্তু জাঙ্কুক তের হাত ধরে বেডে চেপে ধরলো। এতে দুজন আরো কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখে পড়তেই ও চোখ বন্ধ করে নেয়। নিমিষেই তের গালগুলো লাল রঙে পরিণত হয়েছে। কি হলো? মারো আমাকে। তে চুপ করে শুয়ে আছে। প্রমাণ করো তে, তুমি পেতনি বিড়াল নাকি আমি নিজেকে স্বামী রূপে প্রমাণ করব। তে চোখ খুলে দেখলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। থাক, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না। আমি বরং প্রমাণ করি নিজেকে। বলেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে আবারও চোখ বন্ধ করে যতই হাত ছাড়ানোর চেষ্টা করছে, ততই জাঙ্কুক চেপে ধরছে। অক্সিজেনের অভাবে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছে। তে তো লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। কি প্রমাণ করলাম তো আমি তোমার হাজবেন্ড? জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে ওর কপালে কিস করে পাশে শুয়ে পড়ল। তে কি বলবে খুঁজে পাচ্ছে না। তে চোখ খুলে নিজের ঠোঁটে হাত দিয়ে শুয়ে আছে আর একটু আগের কথাগুলো ভাবছে। আমার আদরের কথা না ভেবে ঘুমাও, নাকি আরো একটু আদর করব? তে তো হা হয়ে গেছে জাঙ্কুকের কথা শুনে। ওভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। আর হ্যাঁ, পরের বার আমাকে স্বামীর কাজ করতে বললে, আজ ট্রেলার দেখিয়েছি, অন্যদিন পুরো পিকচার দেখিয়ে দেব। তে তো এবার বিস্ময়ের চরম পর্যায়ে। তের অবস্থা দেখে জাঙ্কুক মনে মনে হাসতে লাগলো। আর তে চোখ বন্ধ করে নিল। তারপর দুজন ঘুমিয়ে পড়ল।